সিনিয়র চিকিৎসক ডক্টর কুনাল সরকার, আমি অনেক কৃতজ্ঞ আপনি আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্যার, 15 বছর ধরে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ এমন অবস্থায় হাসপাতালে থেকেছে যে রাস্তায় পড়ে আছে, ছোট ছোট বাচ্চা মানে মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়ে থেকেছে। এবার সিদ্ধান্ত হচ্ছে সেগুলো পরিবর্তন করার। স্যার, কিভাবে দেখছেন, কতটা সময় লাগতে পারে? আমি প্রথমে যেটা অনুরোধ করব আমাদের নতুন সরকারকে, তাদের অভিনন্দন, কিন্তু তাদের একটু চশমার কাঁচটা মুছে বাস্তবটাকে দেখতে হবে। কারণ আমাদের কেন চশমার কাঁচটা মুছে দেখতে হবে, যে তুমি কিছুক্ষণ আগে পিজি হসপিটালের ছবি দেখাচ্ছিলে, এখন এসএসকেএম বা পিজি হসপিটাল ডেফিনেটলি সেখানে অত্যন্ত ভালো চিকিৎসকরা আছেন। আমাদের রাজ্যে নানান ধরনের সুপার স্পেশালাইজ চিকিৎসা হয়, কিন্তু প্রশ্ন হলো যে পিজি হসপিটালকে আমরা একটা স্পেশালিটি সেন্টার বলে গড়ে তুলতে পারি, কিন্তু তা বলে অন্যান্য হসপিটালগুলোতে কি পরিষেবা আছে এবং পিজি হসপিটালের মধ্যে কি পরিচ্ছন্নতা আছে, সেই কাতারে কাতারে মানুষ রাস্তায় শুয়ে থাকছেন। একদিকে হলো মানুষের সুবিধে, আরেক দিকে হলো আমরা কোন জায়গায় কি চিকিৎসাটা দিচ্ছি, এর পিছনে কিন্তু আমরা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনটা না করে আমাদের প্রলোভন হলো জায়গায় জায়গায় পলিটিক্যাল পাওয়ার সেন্টার গড়ে উঠেছে। এবং এই যে আমরা আজকে পলিটিক্স এবং হেলথ কেয়ারকে মেশাতে গিয়ে আমরা যেখানেই কথা বলছি বছরের পর বছর আমাদের হাতে একটাই সবেদন নীলমণি, এসএসকেএম। তাহলে বাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলতে হবে। পশ্চিমবঙ্গের এমনিতেই ওভারঅল একটা অপুষ্ট স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে আমাদের গভর্নমেন্ট সিস্টেমকে প্রয়োজন, প্রাইভেট সিস্টেমকে প্রয়োজন। এবং সরকারও যেন বর্তমান সরকার এবং বর্তমান হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটররা তারা আজকে মানুষ যেন মোটামুটি একটা স্বচ্ছ পরিষেবা পান, তার দিকে কোন হসপিটাল কি চিকিৎসা দেবে তার জগাখিচুড়ি পাকানোটা ঠিক নয়। যে চিকিৎসা পাচ্ছে সেই জায়গাটার কি অবস্থা, যারা চিকিৎসা করবে তারা মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আছে কিনা, এবং সমস্ত সময় আমাদের জানতে হবে যে আমাদের বেসরকারি, সরকারি, আধা সরকারি সমস্ত চিকিৎসা ব্যবস্থাটাকে একসাথে চিন্তা ভাবনা করতে পারলে তাহলে আমরা এই আমাদের হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি 9.5 কোটি 10 কোটি জনসংখ্যা, তাহলে আমাদের একটা সিরিয়াস কমিটমেন্ট করতে হবে। আর হাতের কাছে আমি হেলথ কেয়ার ক্ষমতাটাকে যদি একটা পলিটিক্যাল দাবার বোর্ড হিসেবে চেষ্টা করি, খালি ট্রান্সফার করছি, পিউনিটিভ পানিশমেন্ট দিচ্ছি, একে এখান থেকে ঘুরিয়ে ওখানে নিয়ে যাচ্ছি, তো সেই দাবার বোর্ডে খেলাটা তো আর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হলো না। স্যার, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। স্যার, আপনি নিজে একজন লেজেন্ডারি ডক্টর তো বটেই, তার সঙ্গে আপনি বিভিন্ন ডিবেট শো করেন, সেগুলো আমি দেখেছি। সেই ক্ষেত্রে বলছি, পলিটিক্সটাও আপনি বোঝেন। স্যার, হেলথকে পলিটিক্যাল কারণে ব্যবহার করা, হেলথ ডিপার্টমেন্টটাকে সম্পূর্ণভাবে পলিটিসাইজ করে দেওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন বটে, আমি আপনাকে পলিটিক্যাল কমেন্ট করতে বলছি না, কিন্তু তিনি কি বড় ক্ষতি করে দিয়ে গেছেন? তার ক্ষতিটা কি, সেই ক্ষতিপূরণটা কি খুব দ্রুত করা সম্ভব হবে আদৌ? ছোট্ট করে স্যার। দেখো, এই যে অসুখ বা এই যে সংক্রমণটা তারও 35 বছর আগে থেকে চলে আসছিল। যে পলিটিসাইজেশন অফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমাদের বাম জমানার একটা পুরনো সংক্রমণ, এবং 2011-এ যখন আমাদের পরিবর্তিত সরকার এলেন তারা এই ইনফেকশন থেকে নিজেদের বার করতে পারেননি, বরঞ্চ আজকে বাম জমানায় এক একজনের এক এক রকমভাবে পলিটিক্যাল টিকিমাথা থাকতো। তৃণমূলের সময় অন্যান্য এক একটা হাসপাতালে এক একটা পলিট ব্যুরো তৈরি হলো, মেডিকেল কাউন্সিলে এক রকম পলিট ব্যুরো তৈরি হলো, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে এক এক রকম হলো। তাতে কি হচ্ছে, এই যে বছর ঘুরলে আমরা 12,000, 14,000, 15,000 কোটি টাকা একটা স্টেটের দিচ্ছি, যে একটা ঋণ জর্জরিত স্টেট, সে যে রিসোর্সটা খরচা করছে সেই অনুপাতে সে মানুষকে সার্ভিসটা দিতে পারছে না। ঠিক স্যার, আমি এখান থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।